আপনি আপনার সন্তানের জন্য আপনি যদি এখন সময় না দেন, আপনি আপনার সন্তানকে যদি আদর্শবান না করেন, তাহলে আপনার সন্তানকে আপনার জন্য দোয়া করবে। জান্নাতের ভিতরে বেশ কিছুগুলি নারী পুরুষের ইজ্জত সম্মান বেড়ে গেছে, বেশ কিছুগুলি পিতার তাদের ইজ্জত সম্মান বৃদ্ধি হয়েছে, তারা বুঝতে পারে না। আরে দুনিয়াতে তো আমরা তেমন খুব বেশি আমল আমরা করিনি, তারপরেও আমাদের এত সম্মান ইজ্জত বাড়লো কেন? তখন ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আমাদের এত সম্মান ইজ্জত বেড়েছে কেন? তখন ওরা বলবে, ইস্তিগফারি ওয়ালাদাকা লাকা, তোমাদের সন্তানরা তোমাদের জন্য দোয়া করেছে, তোমাদের সন্তানরা তোমাদের জন্য দুনিয়াতে দোয়া করেছে। বোঝা যাচ্ছে যে আদর্শবান সন্তান যদি আপনি গড়ে তোলেন, দুনিয়াতে আপনার যা লাভ আছে, মৃত্যুর পরে আপনার কিন্তু অনেক লাভ, যা আপনার জন্য জান্নাত হবে। সন্তানের জন্য অর্থ উপার্জন করতে হবে, সন্তানের জন্য অর্থ উপার্জন করুন, সন্তানকে খাদ্য দিন। সন্তানের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ নবী আমার কাছে একটি দিরহাম আছে, একটি দিনার আছে, সোনার পয়সা আছে, আমি এই পয়সাটা কি করব? তখন আল্লাহ নবী বলছেন, আনফিক আলা নাফসিক, তোমার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে এই টাকাটি তুমি নিজে খরচ করো। তোমার কোনো জিনিস খাবার প্রয়োজন রয়েছে, একটা ড্রেসের প্রয়োজন রয়েছে, এটা তুমি তোমার নিজের জন্য আগে খরচ করো। আল্লাহ নবী যদি এর থেকে যদি আর এক টাকা যদি থাকে, তখন আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ওয়ালাদিক, সেটি খরচা করো তোমার ছেলে মেয়ের পিছনে। আল্লাহ নবী আমার কাছে আর এক টাকা আছে, এটি কি করব? তখন আল্লাহ নবী বলছেন, আনফিক আলা খাদিমিক আল আনফিক আলা আহলিক, এটি খরচ করো তুমি তোমার স্ত্রীর পিছনে। আল্লাহ নবী আমার কাছে যদি আর এক টাকা থাকে, আমি এটা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা খাদিমিক, এটি খরচ করো চাকরের পিছনে। আল্লাহ নবী এরপরে যদি আমার কাছে আর এক টাকা থাকে, সেটি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা আলাম, এটির ব্যাপারে তুমি জানো। বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আব্বু চকলেট নেব। 5 টাকা বের করে নিয়েছেন আপনি, ফকির এসে বলছে কিছু দেন না গো। তখন আপনি আপনার ছেলেকে চকলেট না দিয়ে আপনি ফকিরকে দিয়ে দিলেন, নেকি এখানে কম রয়েছে। আমি আপনাকে বলে রাখলাম, নেকি কম রয়েছে। আপনার ছেলে এখানে চকলেট চেয়েছে, এখানে দিয়ে যা নেকি পেতেন, এই ফকিরকে দিয়ে আপনি তত নেকি পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্তানের পিছনে পয়সা খরচ করতে হবে, সন্তানকে লেখাপড়ার জন্য পয়সা খরচ করতে হবে, তবে বেশি বিলাসিতা দেওয়া যাবে না। আপনার ছেলের একটি কলমের প্রয়োজন, আপনি 5টা কলম নিয়ে দিয়েছেন, বেশি যদি বিলাসিতা দেন তাহলে এই সন্তান কিন্তু ভালো করতে পারবে না। আপনার ছেলের প্রয়োজন 10 টাকা, আপনি দিয়ে দিয়েছেন 20 টাকা, লে পড়। আরে টাকা অনেক আছে, জি না, একে অভাবের ভিতরে একটু দেখান, ও যেন পৃথিবীটা একটু বুঝতে পারে, ও যেন একটু আঁচ করতে পারে। আরে আমার মাত্র একটি কলম, এই কলমটা আমি কিভাবে চালাবো, এই কলমটা আমাকে যত্ন করে রাখতে হবে, সে যত্নবান হবে একটি কলম। আপনার কাছে অনেক টাকা আছে, তাই বলে আপনি 5টা কলম কিনে দিয়েন না। বেশি বিলাসিতা সন্তানকে দেওয়া যাবে না। আপনার কাছে টাকা অনেক আছে, একদম টাকা আপনি দিয়ে দিলেন, দোকানে যা পাবি খেয়ে যাবি, দোকানটা ফ্রি করে দেওয়া হলো। এইরকম সন্তানকে বিলাসিতা দিয়েন না, নচেত ভালোভাবে সে পড়তে পারবেন না। বিলাসিতা যখন পেয়ে যাবে, তখন তার পড়ার দিকে মন শেষ হয়ে যাবে, ওই ঘুরে ঘুরে ওই খেলার দিকে, ওই দোকানের দিকে। আমার কাছে অনেক পয়সা আছে, আমার কাছে অনেক কলম আছে, এই অনেক কিছু যখন তার ব্রেন ঢুকে যাবে, তখন সে আর পড়তে পারবে না। তাকে একটু কষ্টের ভিতরে রাখতে হবে, আবার সে যেন পৃথিবীটা একটু বুঝতে পারে। আরে আমার কাছে 1 টাকাই, আমার কাছে শুধুমাত্র আজকে 5 টাকা আছে, আমাকে এই 5 টাকায় আজকে খেতে হবে, আমার স্কুলে এসেছি, আমাকে 5 টাকায় আজকে খেয়ে চলতে হবে। যদি বেশি টাকা দেন, ওর বিলাসিতা বেশি হলে পড়াশোনাতে সে তেমন মনোযোগী হবে না। সময় তো দিনই ভাই, সন্তানের জন্য দুনিয়াতে উপার্জন করে কিছু রেখে যেতে হবে। আপনি আপনার সন্তানের জন্য কিছু দুনিয়াতে উপার্জন করে রেখে যান, যাতে করে আপনার সন্তান যেন কারো কাছে যেন হাত না পাতে, কিছু দাও এরকম যেন আপনার সন্তান না করে। এই সন্তানের জন্য আপনাকে দুনিয়াতে কিছু উপার্জন করে যেতে হবে। আর আপনি আপনার সন্তানের ব্যাপারে সজাগ থাকবেন। আপনার ছেলে খুব ভালো, তাই বলে আপনি আপনার ছেলের নামে বেশি করে জমি লিখে দিয়ে দিয়েছেন, এটা চলবে না। খুব সাবধান। কম বেশি মায়া মমতা হতেই পারে, সন্তানদের উপরে কম বেশি মায়া মমতা হতেই পারে, কিন্তু এক সন্তানকে আমি বেশি দিয়ে দিলাম আর এক সন্তানকে কম দিয়ে দিলাম, এটা আপনি করতে পারবেন না। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বাল্য অবস্থায় আমার বাবা আমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছেন, আল্লাহ নবী আমার এই নোমান বিন বাশিরকে আমি একটি গোলাম দিয়ে দিলাম, আমি একটা গোলাম দিলাম তাকে। তখন আল্লাহ নবী বলছেন, তোমার প্রত্যেকটি সন্তানকে কি তুমি একটি করে গোলাম দিয়েছো? তখন নোমান বিন বাশিরের বাবা বলছেন, জি না, আমি আমার প্রত্যেকটা সন্তানকে দিইনি।
তখন আল্লাহ রাসূল বলছেন ফিরিয়ে নাও, তার কাছ থেকে সেটি ফিরিয়ে নাও। তখন আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, সন্তানদের মাঝে সমতা বজায় রাখো। বোঝা যাচ্ছে যে সন্তানের জন্য অর্থ উপার্জন করে আপনি মরবেন, এই সন্তান আপনার অর্থ উপার্জনগুলো যেগুলো থাকবে সেগুলো তারা বন্টন করে নেবে।